কাজ করছিলাম এর মধ্যে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বেশ কিছু না, কয়েকটা রান্নাবান্না দিয়ে আজকের ব্লগটা আমি করছি। প্রথমে আমি এখানে একটা চিকেন পাকোড়া বানিয়ে নিয়েছি। তো এটার সবগুলো ভিডিও আমি রাখিনি, আমি জানি না, আমার ডিলিট হয়ে গিয়েছে সামহাও, বা আমি হয়তো করে ফেলেছি, আমার মনে নাই, কারণ এই ভিডিওটা আমি রেখেছি। তো এখানে আসলে সব ধরনের মাংসের যে ধরনের মশলা আমরা ইউজ করি, ভিডিওতে আপনারা দেখেছেন, সেগুলো দিয়ে আমি সাথে আলু আর হচ্ছে এক পিস ব্রেড দিয়ে আমি হচ্ছে চপারে আর কি মিক্স করে এরপরে ছোটো ছোটো পাকোড়ার মতো করে ভেজে নিয়েছি। আর এখানে বাসায় হচ্ছে যেটা হয় আর কি, কলা মাঝে মাঝে এমন হয় যে কলার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কিন্তু কলা খাওয়া হয় না। মানে কলা জিনিসটা এরকম মনে হয় কিনতে হবে, মানে বাসায় থাকতে হবে, মানে খাই আর না খাই যাই হোক। তো কলাগুলো এরকম একটু এরকম রং হয়ে গেলে দেখা যায় যে আর বাসায় আর কেউ কলা খায় না। তো আমার হাজবেন্ড বলছিল যে এটা আর কি করবো, এটা ফেলে দাও। কিন্তু আমরা মেয়েরা যা করি, এরপরে এটা দিয়ে আমি হচ্ছে গিয়ে প্যানকেক বানিয়ে নিচ্ছি। তো আপনি এখানে দেখেছেন কলাটা আমি প্রথমে স্ম্যাশ করে নিয়ে হালকা একটু সল্ট দিয়ে আর হচ্ছে আমি এখানে ব্রাউন সুগার দিয়েছি। আমরা আমাদের নিজেদের খাবারের জন্য আসলে ব্রাউন সুগারটাই ইউজ করি। আর একটু বেকিং পাউডার আর হচ্ছে ফ্লাওয়ার দিয়ে মানে আন্দাজ মতো আর কি, ফ্লাওয়ারটা সব কিছু মোটামুটি সব, মানে ২টা কলার জন্য আসলে যতটুকু দরকার ততটুকু। আমি এখানে মেপে মেপে করিনি, তাই মাপটা বলতে পারছি না। আর আমি ডিম ইউজ করেছি এজন্য, সাথে একটু ভ্যানিলা এক্সট্র্যাক্ট বা এসেন্স যেটা আর কি সেটাও দিচ্ছি, যেন স্মেলটা না আসে। তো আমি এটা খুব যত্ন করে করেছি, কিন্তু পরবর্তীতে যেটা হয় যে ছোট ছোট করে প্যানকেক আর কি যেটা বানানো, সেটা আমার ধৈর্য হয় না। আমি মানে এই দিকটা থেকে আমি বলবো আমি একদম আমার আম্মুর মতো। আম্মু হচ্ছে আগে দেখতাম বড় বড় রুটি বানাতো, আমাদের ভালো লাগতো না, কিন্তু এখন আমি বুঝি যে আসলে এত ছোট ছোট করে এতগুলো বানানো মানে খুব বিরক্ত লাগে আর কি। আসলে যাই হোক, এটা একটু ফাঁকিবাজি। তো আমি আসলে বড় করে বানিয়েছি, আমার ছেলে পরবর্তীতে দেখা গেছে যে ওর আসলে খেতে ইচ্ছে করেনি, মানে খুব একটা খায়নি। যাই হোক, এখন সবগুলো উপকরণ দিয়ে আমি হচ্ছে এরপর এগুলোকে বড় বড় সাইজ করে ভেজে এরপর কেটে কেটে আমার ছেলেকে দিয়েছি। আহ, ও আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব সেটা। এরপর এখানে আমাদের জন্য একটু বিফ ভুনাটা করে নিচ্ছি। তো এই একটা রান্না যেটা আমি আমার একদম মন মতো একটু ঝালটাল দিয়ে রান্না করতে পারি, কারণ আমার ছেলে একেবারেই বিফ খেতে পারে না। তো এই জন্য আমি এই জিনিসটা একটু আমার মন মতো করে একটু ঝালটাল দিয়ে রান্না করি। আর বাকি কোনো কিছুতে আসলে তেমন ঝাল আমি ইউজ করি না। যাই হোক, এখানে আমি এই আর আমার বিফ রান্নার একটা ভিডিও আমি দিয়েছি। তো সেখানে আমাকে কেউ কেউ বলেছিল রেসিপির জন্য, তো এটাই হচ্ছে সেই রেসিপি আসলে তেমন কিছুই না, খুবই ট্র্যাডিশনাল। আমি হচ্ছে একটু বিফ এভাবেই করি, একবারে সব মশলা মাখিয়ে এরপরে বিফটা আমি বসিয়ে দিই। তো এখানে আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আমি হচ্ছে আমার ধনিয়া আর জিরা হচ্ছে মিক্সড একটা আছে। তো এই জন্য আমি ধনিয়া গুঁড়াটা একটু বেশি করে দিই, আর জিরার যেটা সেটা একটু কম, মানে 1 চা চামচ এরকম করে দিই। আর আদা বাটা, রসুন বাটা, আদা বাটা হচ্ছে আমি 2 টেবিল চামচ, আর রসুন বাটাটা হচ্ছে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো করে দিই। আর এই ব্ল্যাক পেপার বা হোয়াইট পেপার আমি দুইটাই আর কি সবসময় একটু ফ্রেশটাই প্রেফার করি, গ্রাইন্ড করে এরপরে আমি দিই। আর এখানে আস্ত মশলা যেগুলো এলাচ, দারচিনি, লবঙ্গ আর হচ্ছে তেজপাতা, আর হচ্ছে এই যে আমি একটু শুকনো মরিচও দেই, আমার কাছে ভালো লাগে। এটা হচ্ছে ফোড়নের সাথেও যদি আপনারা দেন তাহলেও ভালো লাগে। তো আমি মাঝে মাঝে এখানে দেই, আবার হচ্ছে ফোড়নের সাথেও মাঝে মাঝে দেই। আর বেশি করে পেঁয়াজ, আমি হচ্ছে পেঁয়াজটা একটু বেশি করে দিই। আর এইভাবে যখন আমি রান্না করি তখন আমি একটু সরিষার তেল দিয়ে রান্না করি। আপনারা রান্নার শুরুতে হয়তো দেখেছেন আমি সরিষার তেল দিয়েছি, আর হচ্ছে চিকেন পাকোড়ার যে তেলটা ছিল সেই তেল থেকে অল্প একটু তেল দিয়েছি। বিফের আসলে নিজেই অনেক অয়েলি থাকে, তো আমি আসলে খুব বেশি তেল দেই না। আমি জানি না, আমার তেল জিনিসটা আমার হাতে একটু কমই ওঠে, আমি একটু কম প্রেফার করি। আর এখানে এই তো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এই তো গরুর মাংসের আর আসলে স্পেশাল কি মশলা, এগুলোই তো মানে আমাদের যেসব ট্র্যাডিশনাল যেসব মশলা আমরা ইউজ করি সেগুলাই, আমিও আসলে সেগুলাই ইউজ করি, এর ব্যতিক্রম কিছু না। আমার কাছে মনে হয় আমার ব্যতিক্রম হচ্ছে শুধু সরিষার তেলটা, আমার কাছে খুবই ভালো লাগে এভাবে। আর এই যে আস্ত যে শুকনা মরিচ, এটা আমি জানি না, আমার মনে হয় এটাও হয়তো আপনারা সবাই ইউজ করেন।
কিন্তু আসলে এভাবে এই যে রান্না করি আমার তো খুবই ভালো লাগে। আমি জানি না আপনাদের মানে আপনারা কিভাবে করেন বা আপনাদের কাছে কিভাবে ভালো লাগে। এছাড়া যে মসলা কষিয়ে যেটা করে সেটাও কিন্তু করা যায়, সেটাও খারাপ না। কিন্তু আমার কাছে এটা ইজি আর টেস্টি লাগে, তো আমি এটাই আসলে করি। এই যে আমি বসিয়ে দিয়েছি এটা ১ থেকে মানে ১ ঘন্টা বা ১ ঘন্টা ১০-১৫ মিনিটের মতো সময় লেগেছে আমার এটা পুরোটা রেডি হতে। আর এই তো আমার সেই প্যানকেক। আপনারা কেউ হাসবেন না দয়া করে। আমি হচ্ছে এভাবে বানিয়ে ফেলি। মানে সবকিছু সুন্দর করে করি, এরপর ভাজার সময় আমার আর ধৈর্য হয় না। আর এইটাতে হচ্ছে আমি একটু পণ্ডিতি করে চকলেট চিপস দিয়েছি, কিন্তু আমার ছেলে সেটা একটুও খায়নি। সে এই যে এইটা বানিয়েছি যেটা প্লেন, সেটা থেকে অল্প একটু খেয়েছে এই। আর এই তো আমরা তো বিফ খাবো, তো আমার ছেলের জন্য প্লাস আমরাও খাবো আসলে একটু বিন ভর্তা করব। আর ওর জন্য হচ্ছে এই যে একটু চিকেন করে নিয়েছি এয়ার ফ্রায়ারে, এটাই হচ্ছে ফাস্টেস্ট। আমরা তো হচ্ছে বিফ খাবো, ও বিফ খেতে পারবে না, তো ওর জন্য এর জন্য 2 পিস চিকেন একটু এয়ার ফ্রায়ারে করে ভেজে নিয়েছি। বিফটা প্রায় হয়ে এসেছে, সাথে আমি একটু পাতলা ডাল রান্না করলাম। আমার হাজবেন্ডের তো আসলে ডাল ছাড়া হয়ই না, মানে আপনি যদি মাংস মানে বিফ, যেটা নাকি সবার খুবই পছন্দ, এটা রান্না করার পরেও ওর কাছে মনে হবে কি জানি নাই, সেটা হচ্ছে ডাল। মানে ডাল ছাড়া একেবারেই ওর কাছে সব যে কোনো মানে মেল আর কি একেবারেই ইনকমপ্লিট লাগে। তো এই তো ডাল রান্না করে নিলাম, আমাদের হচ্ছে আজকে এটাই মেনু। আর এই তো বিফ রান্না হয়ে গিয়েছে। খুব বেশি মশলা কিন্তু আমার বিফে নাই, দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু তারপরেও এটা কিন্তু আসলে খেতে খুবই ভালো হয়। মানে আমি অতিরিক্ত মশলা একেবারে পছন্দ করি না। আর এই দেখেন, আপনারা তো দেখেছেন আমি খুব বেশি তেল দিইনি, কিন্তু তাও মনে হচ্ছে ভালোই তেল বেরিয়েছে। আমি তেল আসলে একটু কম প্রেফার করি। তো অনেক সময় হয় যে তেল যদি আসলে বেশি কম হয়ে যায়, পরে আমি হচ্ছে কি একটু বাগার দেই। তো সেখানে আর কি তেলটা দিয়ে একটু যদি আমি কি বলে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করি, তাহলে আসলে টেস্টটা খুবই ভালো লাগে। মানে বাগার দিলে তো যে কোনো কিছু টেস্টই একদম আমার বেড়ে যায়। ছেলে একটু কাজ করছিলাম, এর মধ্যে সে কই থেকে একটা পেন নিয়ে এসে এই এই বেহাল করেছে বেডের। মানে কি অবস্থা, কি করছো তুমি বাবা, এগুলা কেন করছো তুমি এগুলা? হ্যাঁ, তুমি হচ্ছে ডান্সিং করো, একটু তুমি ড্রয়িং করে ভিডিও। এখানে কেউ ড্রয়িং করে? এটা কি ড্রয়িং করার জায়গা? এটা এটা খুবই, তুমি খুবই একটা পচা কাজ করছো। আমি তোমার সাথে কোনো কথা বলবো না এটার জন্য। তারপরে এই যে সে আমার অয়েল, সেটা সে এখানে রেখে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন তার ছোট ছোট দাঁত, এইসব কাজ সে করে। কি বলবো, কিছু বলার নেই। আমার ছেলের দুষ্টুর কথা আর কি বলবো, এটা আসলে নর্মাল, কিন্তু মাঝে মাঝে একটু বকা দিয়ে ফেলি। আজকে তো রান্না করা ছিল, তাই ভাবলাম একটু পরের দিন, এটা ছিল পরের দিন, একটু বের হলাম আর সুন্দর সানসেটের একটা ছবি তুললাম। আর এখানে আমার ছেলে ইদানিং মসজিদ থেকে আজান দেওয়া শিখেছে, তো সে সারাদিন দেখা যায় বাসায় এরকম প্র্যাকটিস করে বলতে থাকে। ওর জন্য অনেক অনেক দোয়া করবেন আর মাশাল্লাহ বলতে ভুলবেন না যেন। তো আপনারা ওর আজান শুনেন। আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।